হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমার ভিডিওটা একদম সকাল থেকে শুরু করতেছি। সকালে ঘুম থেকে উঠে একটা ডিম পোস্ট করে আমি সকালের নাস্তাটা করে নেই। নাস্তা করতে করতে আপি বলতেছিল ও একটু বাজারে যাবে। বাজারে আপির কিছু কাজ ছিল। আপি একটা বিছানার চাদর কিনতে চাইতেছিল। এই জন্য আমরা প্রথমে একটা দোকানে আসি। উনি একটার পর একটা চাদর আমাদেরকে দেখাইতেছিল। ওনার দোকানে যতগুলা চাদর ছিল সবগুলাই আমাদেরকে দেখাইছে, কিন্তু আপির একটাও পছন্দ হয় নাই। আপি যেমনটা চাচ্ছিল তেমনটা পাচ্ছিল না। পরে আমাদের আর চাদর নেওয়া হয়। তারপরে আমরা অন্য আরেকটা দোকান থেকে ইনার জন্য ডাইপার কিনতে যাই। অন্য আরেকটা দোকানে ইনার জন্য আমরা খেলনা দেখতেছিলাম। পরে কোনো খেলনাই পছন্দ হয় নাই। তারপরে আমরা ফলের দোকানে আসি, ইনার জন্য কিছু ফল কিনে আপি। ফল কেনা হয়ে গেলে আমার একটু দরকার ছিল, এই জন্য রাজবাড়িতে যাই। এই ভিডিওটা আমি আরেকটা ব্লগে আপলোড দিই, নাইলে আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। রাজবাড়ি থেকে বাড়িতে আসতে আসতে প্রায় আসরের আজান দিয়ে দেয়। বাড়িতে আসার পরে আমি তাড়াতাড়ি করে গোসল করে নামাজটা পড়ে। আর আমার অনেক বেশি ক্ষুধা পাইছিল, এই জন্য তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিই। আজকে আম্মু ডাল দিয়ে মুরগির মাংস রান্না করছিল। আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। রাজবাড়ি থেকে আমার ফ্রেন্ড আমাকে 3টা ফুল কিনে দেয়। ফুল দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি নিজের টাকা দিয়ে হলেও ফুল কিনি। আর যখন কেউ গিফট করে তখন তো একটু বেশি ভালো লাগে, তাই না? ফুলগুলাকে একটা গ্লাসে পানি দিয়ে আমি ভিজাই রাখতেছিলাম। রাজবাড়ি থেকে আসার সময় আমি কেক কিনে নিয়ে আসি। আপি কেক খাইতে চাইতেছিল, তাই ভাবলাম সে তো ফ্রি আমার অনেক জামা বানাই দেয়, তার এক পিস কেক খাওয়া। দা কেক এন্ড পিৎজার কেক গুলা কিন্তু অনেক বেশি মজা। আমি চকলেট কেকটা নিতে চাইছিলাম, কিন্তু সেটা পাই নাই, এই জন্য এটা নেওয়া লাগছে। কিন্তু এটা খাইতেও খারাপ লাগে নাই, ভালোই লাগছে। তারপরে মাগরিবের নামাজ পড়ে আমি সবার জন্য কফি বানাই। কফি আমার তেমন একটা খাওয়া হয় না, কিন্তু কফি খাইতে কিন্তু ভালোই লাগে। তারপরে আমি একটু বড় মাদের বাসায় যাই। পিঠা বানাইছিল আর গরুর মাংস রান্না করছিল। আমি কফি খেয়ে ওই পাশে যাই, আর বড় মাও অনেক বেশি জোর করতেছিল, এই জন্য অল্প একটু খাই। আর অন্য পাশে আমার চাচাতো বোন মেহেদি পড়তেছিল। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।